আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো হামনি। আর আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, কারণ একটা ছোট্ট পিচ্চি আছে যাকে আমি এর আগের বার ধানমন্ডি লেকে যখন গেছিলাম তখন কথা দিয়ে আসছিলাম তার জন্মদিন পালন করব। সে বলেও দিছিল যে অমুক দিন তার জন্মদিন। আমি আসলে যখনই মন খারাপ হইতো তখনই মাঝে মাঝে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড নিপু এই দুইজন বের হয়ে যাইতাম। মন খারাপ হইলেই বের হইতাম, হাতে কিছু কেক নিয়ে নিতাম আর যাকে মন চায় তাকে দিতাম। এতে মনে একটা যে শান্তি পাইতাম এটা বলে বোঝানো সম্ভব না। ঠিক সেই রকমভাবেই যখন ধানমন্ডি লেকে গিয়ে বাচ্চাদেরকে কেক দিতেছিলাম, তারপরে ওইখানে ফুল বিক্রি করে অনেক বৃদ্ধ দাদি বয়সী মানুষও আছে, তাদেরকেও দিতাম কেক। তখনই এই বাচ্চাটার সাথে আমার পরিচয় হয়। তখন সে বলছিল যে আমার জন্মদিন করবা তুমি, অমুক দিন আমার জন্মদিন, আমার জন্য কেক নিয়ে আইসো। তার কথাটা রাখার জন্য এত বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে কেকের অবস্থাও দেখুন, ব্যাগটাকে একদম ভিজাই হয়ে গেছে। তাও আল্লাহ আল্লাহ করতেছিলাম যে কেকটা যেন ওর পর্যন্ত নিতে পারি। আর ও অপেক্ষায় ছিল যে ওর জন্য আমি কেক নিয়ে আসবো। আমি যাওয়ার পরে ও ফার্স্টেই দৌড়ে আইসা বলতেছে যে তোমার মনে আছে, তুমি সত্যি আইসো আপু কেক নিয়া? আমি তো আর ওরা ভাবছে যে এমনিতেই বলছি, এরকম তো অনেকে অনেক কিছু বলে তারপর আর খোঁজ খবর থাকে না। কিন্তু আমি আশাতেও যে খুশিটা হয়েছে, এই খুশিটা না লাখ টাকা দিয়ে কোটি টাকা দিয়েও খুঁজে পাওয়া সম্ভব না। আর ওর এই আনন্দটা দেখে আমি যে মনের মধ্যে আনন্দ পাইছি, আমি মনের মধ্যে যে শান্তিটা পাইছি, এটা বলে বোঝানো সম্ভব না। কিছু কিছু আনন্দ শান্তি আছে যেগুলা টাকা দিয়েও কেনা সম্ভব না। আর মনের শান্তির জন্য এই কাজগুলো আমি করতাম। ভিডিওটা অনেক আগের, কিন্তু শেয়ার করার কারণে এই ভিডিওটা একটা ভাইয়া দেখার পর এখন বর্তমানে আর কি, এখন আমাকে কিছুদিন আগে একটা কেকের টাকা বিকাশ করছে। আর বিকাশ করে অর্ডার দিতেছিল, আমি বলতেছিলাম ভাইয়া লোকেশনের মধ্যে, তো বলতেছিল হ্যাঁ আপু লোকেশনের মধ্যে, আপনি বিকাশ নাম্বারটা দেন, আমি পেমেন্ট করে দিতেছি, আপনি অর্ডারটা রাখতে পারবেন, সমস্যা নেই। বারবার বলার পর উনি বলতেছে আপনি আগে পেমেন্টটা নেন, তারপর আমি বলতেছি কিভাবে কেকটা কি করতে হবে। তারপর অনেক জোরাজোরি করার পর নাম্বার দিলাম, সে একটা কেকের বিল দিছে। দেওয়ার পর বলতেছিল যে আপু তোমার আগের ভিডিও দেখলাম, তুমি তো আগে বাচ্চাদের এইভাবে কেক দিতা, বাহিরে যায় যাদের ইচ্ছা তাদেরকেই কেক দিতা। আমি চাই এই একটা কেকের টাকা যেহেতু দিলাম, একটা কেক তুমি তোমার মন মতন যার ইচ্ছা তারে খাও তুমি। কিন্তু আমি যে দিছি এটা কোনোটা বলারও দরকার নেই, আমি শুধু চাই তুমি আগে যে কাজগুলো করতে এখনো করো। আমি সবাইকে বলবো যে এখন আগের কাজগুলো করি আমি, কিন্তু এখন ভিডিও করা হয় না, শেয়ার করা হয় না আপনাদের সাথে। আমার মনের শান্তির জন্য আমি যখনই সুযোগ পাই কেক নিয়ে বের হই, যাকে ইচ্ছা তাকে দেই। এখন যেহেতু ভাইয়াটা আমাকে বিলটা দিছে, আমি আপনাদের কাছে জানতে চাই যে আপনারাই বলুন ওই কেকটা আমি আসলে কাদেরকে দিব, কাদেরকে দিলে আপনারাও খুশি হবেন। এই জিনিসটা আমাকে যদি একটু জানান আমিও খুশি হব। আর যেহেতু এখন ওইভাবে ভিডিও আমি শেয়ার করি না, অনেকেই চাইতেছে যে আপু যেহেতু তুমি বের হও কেক দাও, প্লিজ ভিডিওগুলো শেয়ার করো। এই ভিডিওগুলো যেমন তুমি কাজগুলো করে নিজে মনে শান্তি পাও, তোমার ভিডিওগুলো দেখে কেন জানে আমরাও মনে শান্তি পাই। প্লিজ তুমি ভিডিওগুলো শেয়ার করো। বারবার আসলে অনেকে আমাকে এই কথাটাই বলতেছে, এর জন্য ভাবতেছি যে ঠিক আছে ইনশাল্লাহ সামনে ভিডিও